আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কম্পিউটার ও তথ্য প্রযুক্তির সাজেশন দেব। এটা ব্যবস্থাপনা বিভাগ ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তো আজকে আমরা কমপ্লিট সাজেশন দিব। এইজন্য হয়তোবা ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে। এই একটা ভিডিও দেখবেন কমপ্লিটলি সম্পূর্ণ সাজেশন পেয়ে যাবেন। আজকে আমরা ক বিভাগ সাজেশন দিব, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দিব, সেই সাথে প্রশ্ন ভিত্তিক সাজেশন দিব। খ এবং গ বিভাগের জন্য। ঠিক আছে? তো সম্পূর্ণ সাজেশনটা এজন্যই কিছুটা লম্বা হতে পারে। তার আগে আমি এই ক্লাসটা আমাদের অন্য গ্রুপগুলোতে শেয়ার করে দিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের এটা শেয়ার করে দিতে পারেন, যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন তারা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আর আপনাদের ২য় বর্ষ এবং ৩য় বর্ষের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে, অঙ্ক সাবজেক্ট রয়েছে, সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন, অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ক্লাসটা শুরু করার পূর্বে আমি শেয়ার করে দিচ্ছি, এরপরে আপনাদের ক্লাসটা নিচ্ছি। আপনারাও আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন এই ক্লাসটা, যাদের এটা প্রয়োজন রয়েছে, যেন তারা এই ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। আপনাদের সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিন্যান্স, বিজনেস ম্যাথ, বিজনেস কমিউনিকেশন, এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে পড়াচ্ছি। আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের অনলাইন ব্যাচে। এবং থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং ট্যাক্সেশন ইন বাংলাদেশ, এই ক্লাসগুলো আমরা অনলাইনে করাচ্ছি একদমই সুন্দর করে গুছিয়ে। প্রস্তুতি নিতে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন। আমাদের ব্যাচ আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ক্লাস। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে আমি আপনাদের প্রথমে ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর সাজেশন দেবো, যেগুলো মুখস্থ করতে হবে মাস্ট। সেই সাথে কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ খ এবং গ বিভাগের জন্য, সেটা আমি স্টারের ভিত্তিতে লিখে দেবো, যেন আপনারা এটা দেখে বুঝতে পারেন। যেমন প্রথম অধ্যায়টাকে 180 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। যারা ফার্স্ট ক্লাস পেতে চান তারাও মাস্ট বি পড়বেন। এ প্লাস তো কোনো কথাই নেই, আপনাদের পড়তেই হবে। ঠিক আছে? মানে খ এবং গ বিভাগের কথা বলছি। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন আপনাদের মুখস্থ করতে হবে, যেগুলো হচ্ছে: কম্পিউটার কি, ব্যবসা ক্ষেত্রে কম্পিউটারের 5টি ব্যবহার লেখো, হাইব্রিড কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটার কি, সুপার কম্পিউটার কি। এইগুলো মানে যেগুলো 99% প্রশ্ন আপনাদের জন্য, সেগুলোই মূলত দাগিয়ে দেওয়া হয়েছে। এটা শুধু ক বিভাগের জন্য। আর খ এবং গ বিভাগের জন্য সরাসরি প্রশ্ন দেওয়া হবে একটু পর, আপনারা সেটা দেখে নেন এই ক বিভাগটা শেষ করে, তাহলে কমপ্লিট সাজেশন পেয়ে যাবেন এখানে, পূর্ণাঙ্গ সাজেশন। ঠিক আছে? এরপরে হচ্ছে ল্যাপটপ কম্পিউটার কি, বেসিকের পূর্ণরূপ কি, মেইন ফ্রেম কম্পিউটার কি, কম্পিউটার প্রজন্ম কি এবং 4G বলতে কি বোঝায়, VLSI এর পূর্ণরূপ কি, এই পাশে সফটওয়্যার পাইরেসি কি, ডিকোডার কি এবং PDA কি। এই কয়েকটা প্রশ্ন শুধু প্রথম অধ্যায়ের জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এর পরবর্তী অংশে মানে সংখ্যা পদ্ধতি অংশে আপনাদের জন্য মুখস্থ করতে হবে সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি। এই পাশে রয়েছে কোন সংখ্যা পদ্ধতির সর্বোচ্চ অঙ্কের সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়। ঠিক আছে? যে কোনো সংখ্যা পদ্ধতির। এরপরে সুডো কোড কি, বাইনারি সংখ্যার ভিত্তি 2 কেন। এরপরে কোডিং অংশে কম্পিউটার কোডিং কি এবং BCD এর পূর্ণরূপ কি। এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করতে হবে। যেগুলো আমি স্টার দিয়েছি এগুলো মুখস্থ করতে হবে, এগুলোর মুখস্থ করার কোনো বিকল্প নাই। পরবর্তী অংশ: ALU এর পূর্ণরূপ কি, ALU এর কাজ কি, DTP কি, এরপরে হচ্ছে সিস্টেম বাস কি, তারপরে BIOS এর পূর্ণরূপ কি। ঠিক আছে? লজিক সার্কিট গেট অংশে লজিক সার্কিট বা গেট কি, তারপরে হচ্ছে নর গেট কি বা কাকে বলে, এবার সার্বজনীন লজিক গেট কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার মৌলিক গেট কয়টি ও কি কি। প্রথম চ্যাপ্টার এখানে শেষ। দ্বিতীয় চ্যাপ্টার খ এবং গ বিভাগের জন্য এটাকে 150 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান, যারা ফার্স্ট ক্লাস পেতে চান, যারা A+ পেতে চান, এই অধ্যায়টা মাস্ট বি পড়বেন। এই অধ্যায়টা স্কিপ করার কোনো অপশন নাই। এখানে মাত্র কম্পিউটারের হার্ডওয়্যার অংশে 2টো প্রশ্ন মুখস্থ করতে হবে। একটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার কি, আর একটা হচ্ছে ড্রাগ এন্ড ড্রপ বলতে কি বোঝায়। এরপরে হচ্ছে প্রসেসিং হার্ডওয়্যারে অফলাইন স্টোরেজ কি। এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করে নেবেন। এর পরবর্তীতে ফ্লপি ডিস্ক কি, হ্যাঁ, সফট স্কিল কি, র্যাম এর পূর্ণরূপ কি, রম এর পূর্ণরূপ কি,
সিডি রম কি, এই কয়েকটা প্রশ্ন। এই পাশে মাদারবোর্ড কি, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে এগুলো পড়ে নেবেন। এরপরে হচ্ছে আউটপুট পেরিফেরালস কি, হ্যাঁ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। কিবোর্ড, তারপরে হচ্ছে আউটপুট ইউনিট, কয়েকটি আউটপুট ডিভাইসের নাম, কিবোর্ড ইন্টারফেস কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মুখস্থ করবেন যেগুলো। এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সিস্টেম সফটওয়্যার অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এইটাকে 120 স্টার দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, A+ পেতে চান, তাদের জন্য, এই 3 ক্যাটাগরির স্টুডেন্টদের জন্যই এই অধ্যায়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আপনারা পড়বেন তার মধ্যে রয়েছে, মুখস্থ করবেন আর কি, তার মধ্যে রয়েছে সফটওয়্যার কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, মাল্টিমিডিয়া কি, সিস্টেম সফটওয়্যার কি, ফ্রিওয়্যার কি, এবং ফাংশন কি কয়টি ও কি কি, 12টা। এরপর হচ্ছে ওসিআর কি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার। এরপরে ওএমআর কি, এখানে চিত্রভিত্তিক ও বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্যগুলো কি কি, ওএমআর এর পূর্ণরূপ কি, আর এই পাশে হচ্ছে হিউম্যানওয়্যার কি। এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই অংশ থেকে প্রোগ্রাম কি, অ্যালগোরিদম কি, কম্পিউটার প্রোগ্রাম কি, পোর্টাল কি, মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি, রিসাইকেল বিন কি, এই কয়েকটা প্রশ্ন সুন্দর করে ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নেবেন। এরপরে চতুর্থ অধ্যায় চিত্রভিত্তিক ইন্টারফেস ব্যবহারকারী, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই অধ্যায়কে মাত্র 30 স্টার দেওয়া যায়। যারা শুধু শুধু পাস করতে চান, পড়ার দরকার নাই, ফার্স্ট ক্লাস পেতে চান, পড়ার দরকার নেই। এই অধ্যায়টা কমই গুরুত্বপূর্ণ, যারা A+ পেতে চান তারা তাদেরও পড়ার দরকার নেই। এটা একদমই ছোট অধ্যায়, এখানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসেও না আপনাদের। এখানে যে কয়েকটা প্রশ্ন ক বিভাগের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস কি এবং GUI এর পূর্ণরূপ কি। এই পাশে ফন্ট বলতে কি বোঝায়, ফাইল কি, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এরপরে পঞ্চম অধ্যায় ব্যবসায় ইনফরমেশন সিস্টেম বিজনেস। এই অধ্যায় থেকে 50 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এটা পড়ার দরকার নাই, ফার্স্ট ক্লাস পড়ার দরকার নাই, A+ চাইলে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। আর এই পার্টের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন তথ্য বা ইনফরমেশন কি, এখানে ইনফরমেশন সিস্টেমের প্রকারভেদগুলো কি কি, তারপরে DBMS কি, ডাটাবেস কি, ইনফরমেশন সিস্টেম কি, ডেটা কি, সিস্টেম কি, তারপরে এই পাশে হচ্ছে ম্যানুয়াল ডেটা প্রসেসিং কি, MDP। তারপরে ষষ্ঠ অধ্যায়, এইটাকে 45 স্টার দেওয়া যায়, কারোর জন্য এটা না পড়লেও যথেষ্ট, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে দুইটা প্রশ্ন মুখস্থ করে নেবেন, একটা হচ্ছে ই কমার্স কি আর একটা হচ্ছে ইলেকট্রনিক প্লেসমেন্ট কি, এই দুইটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। এরপর হচ্ছে এথিক্স কি এবং হচ্ছে সেন্সর কি, এই দুইটা প্রশ্ন পড়ে নেবেন, আপনাদের জন্য হয়ে যাবে। এরপর হচ্ছে অষ্টম অধ্যায় ব্যবসায় কার্যে তথ্য পদ্ধতি, এইটাকে মাত্র 77 স্টার দেওয়া যায়। এটা যারা A+ পেতে চান তারা পড়তে পারেন, বাকি যারা ফার্স্ট ক্লাস পেতে চান পড়ার দরকার নাই, শুধু পাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও পড়ার কোনো দরকার নাই। এখানে কয়েকটা প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন হচ্ছে মডেম কি, তারপর হচ্ছে স্মার্ট কার্ড কি, ডিজিটাল ফার্ম কি, ই বিজনেস কি, এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করলেই যথেষ্ট। নবম অধ্যায় যারা শুধু পাস করতে চান পড়ার দরকার নাই, মানে খ এবং গ বিভাগের কথা বলছি কিন্তু, হ্যাঁ যারা ফার্স্ট ক্লাস পেতে চান পড়লে পড়তেও পারেন, যারা A+ পেতে চান তারা এটা পড়ে নেবেন। ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণ নিয়ে তথ্য পদ্ধতি, এই অধ্যায়টা। তো এখানে MIS কি, নেটওয়ার্ক ব্যবস্থাপনার ইস্যুগুলো কি কি, হ্যাঁ TPS কি, তারপর হচ্ছে DSS কি, এরপর হচ্ছে ESS কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দশম অধ্যায় কৌশলগত সুবিধার জন্য তথ্য পদ্ধতি, মাত্র 20 স্টার। যারা শুধু পাস করতে চান খ এবং গ বিভাগের জন্য এই অধ্যায়টা পড়ার প্রয়োজন নেই। ভাইয়া ব্যবসায় যোগাযোগ ও প্রতিবেদন লেখনের সাজেশন দিবেন না, এটা তো আমাদের সামনে পরীক্ষা, এই লাইভটার পর ব্যবসায় যোগাযোগের সাজেশন দেওয়া হবে, বুঝতে পেরেছেন, এটার পর। আচ্ছা, কৌশলগত প্রযুক্তি কি, তারপরে হচ্ছে ERP কি, ভ্যালু চেইন কি, ভার্চুয়াল কোম্পানি কি, এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 11 অধ্যায় এটাকে
100 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টা মাস্ট বি পড়ে নেবেন, যারা ফার্স্ট ক্লাস পেতে চান এই অধ্যায়টা পড়ে নেবেন, এবং যারা এ প্লাস পেতে চান তারাও এই অধ্যায়টা ভালো করে ক্লিয়ারলি পড়ে নেবেন। ঠিক আছে, আর এখানে ক বিভাগের কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেগুলো হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি, হ্যাকিং কি, ইন্টারনেট কি, চার্ট অফ অ্যাকাউন্টস কি, এবার সে সাইবার ক্রাইম অংশে সাইবার ক্রাইম কি, এরপরে হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার কি। এই কয়েকটা প্রশ্ন ভালো করে গুছিয়ে প্রস্তুতি নিলেই যথেষ্ট। তো এতক্ষণ আমি শুধুমাত্র আপনাদের ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে এগুলো দাগায় দিলাম, এবং অধ্যায় ভিত্তিক সাজেশন দিলাম যে কোন অধ্যায়টা আপনাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আপনারা বলতে পারেন স্যার আহ সেটা তো দিলেন, কিন্তু আমাকে খ এবং গ বিভাগের জন্য কিছু প্রশ্ন দাগিয়ে দেন যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো ব্যতিক্রম সাজেশনে খ এবং গ বিভাগের জন্য টোটাল আপনাদের 504টা প্রশ্ন রয়েছে। আমি মাত্র 159টা প্রশ্ন দাগাই দেবো, মানে 31% প্রশ্ন পড়তে বলবো, বাকিগুলো পড়ার দরকার নেই, বাকি 69% প্রশ্ন না পড়লেও যথেষ্ট। এখন এই যে 31% দেবো এগুলো সম্পূর্ণটাই পড়ে নিতে হবে। যারা অধ্যায় ভিত্তিক প্রস্তুতি নেবেন, যে কয়েকটা অধ্যায় দেখা দিলাম আপনারা ওই কয়েকটা অধ্যায়ের ভিতরে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলোই পড়ে নেন, অথবা যারা শুধু প্রশ্নভিত্তিক সাজেশন এই প্রশ্নভিত্তিক সাজেশনটা দেখবেন তারা আমি এখানে যে 159টা প্রশ্ন দিয়েছি সবগুলোই আপনারা ভালো করে রিভাইজ করে নেবেন। এখানে ফিল্টার করার বা অধ্যায় ভিত্তিক বাছাই করার কোনো অপশন নাই। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে চলুন শুরু করা যাক। এখানে যে টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো রয়েছে 1, 2, 3 এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। 8, 9, 10, ঠিক আছে, তারপরে এই পাশে হচ্ছে কম্পিউটারের অসুবিধা সমূহ, বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সংক্ষেপে আলোচনা করো, তারপরে ডিফারেন্স ইঞ্জিন কি, তারপরে হচ্ছে ডিজিটাল কম্পিউটার কি, ডিজিটাল কম্পিউটারের 4টে বৈশিষ্ট্য, ডিজিটাল কম্পিউটারের শ্রেণীবিভাগ, অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য, এরপরে হচ্ছে মেইন ফ্রেম ও মিনি কম্পিউটারের মধ্যে পার্থক্য, ল্যাপটপ কম্পিউটার কাকে বলে, পার্সোনাল কম্পিউটার কি, মাইক্রো কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো, কম্পিউটার প্রজন্ম কি, বিভিন্ন ধরনের কম্পিউটারের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, 3G এবং 4G বলতে কি বোঝাও, বিভিন্ন প্রকার কম্পিউটার প্রজন্মের বর্ণনা দাও, তৃতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, এরপর পঞ্চম কম্পিউটারের বৈশিষ্ট্য লেখো, বর্তমান যুগে শিল্প প্রতিষ্ঠানে কম্পিউটারের অবদান কেন উল্লেখযোগ্য, বিস্তারিতভাবে আলোচনা করো, সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝাও, বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বর্ণনা দাও, কম্পিউটারে কেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, সার্বজনীন গেট কি বা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, এবার বারকোড রিডার কি, এরপর হচ্ছে রূপান্তর করো, বিসিডি কোড এবং বাইনারি সংখ্যার মধ্যে পার্থক্য, সিপিইউ কি, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউর সংগঠন বর্ণনা করা, এএলইউ কি, এর কাজ বর্ণনা করা, ওসিআর, ওএমআর, হ্যাঁ এগুলোর মধ্যে পার্থক্য এবং সংক্ষিপ্ত আলোচনা, এরপরে কম্পিউটার বাস, বিভিন্ন প্রকার সিস্টেম বাসের নাম, লজিক গেট কি, কত প্রকার, সত্যক সারণী, নর গেট, ন্যান্ড গেট, মৌলিক গেটের প্রকারভেদ, এক্সঅর গেট, এক্সনর গেট, এইগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, মানে যেগুলো টিক চিহ্ন দিয়েছি। তো এখানে যেমন 82, 83, 86, 87, 91, 95, 96, 97, 98, 99, 100, 103, 104, 107, 9, 11, 12 এই কয়েকটা প্রশ্ন, মানে 112টা প্রশ্নের মধ্যে মাত্র 62টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়তে হবে। প্রথম অধ্যায়টা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্যই এতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, পরবর্তী অধ্যায়গুলোতে এত বেশি প্রশ্ন দেওয়া হয়নি। এরপর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আপনাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে পড়তে হবে ভালো করে, সেগুলো হচ্ছে 6, 9, 11, 12 এই কয়েকটাই, এই পাশে আছে 20, 22, 25, 32, 34 এই কয়েকটা প্রশ্ন, এই পাশে হচ্ছে 41, 47, 48, 49, 50, তারপর হচ্ছে মনিটর অংশে 62, 64, এরপরে হচ্ছে এমএস ওয়ার্ড 66, 68, 71, 75, 76, মানে 77টা প্রশ্নের মধ্যে মাত্র 21টা প্রশ্ন দেখায় দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আমি আপনাদের আমাদের গ্রুপে আপনাদেরকে ভিজিট করে নিয়ে আসি, তারপরে আমরা আমাদের মেইন কাজ করছি। তো আমাদের যে ফ্রি গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এইটা, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা চাইলে আমাদের এই ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন, এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে।
ঠিক আছে, এখানে আমাদের ফ্রি যে বিষয়গুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন। আর যেটা বলছিলাম বিজনেস ম্যাথ এর প্রাইভেট গ্রুপ রয়েছে, এইটা আমাদের বিজনেস ম্যাথের প্রাইভেট গ্রুপ। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এই মুহূর্তে 128 জন শিক্ষার্থী আমাদের ব্যাচে ক্লাস করছে। শুধু বিজনেস ম্যাথ না, বিজনেস কমিউনিকেশনেও যুক্ত হতে পারেন। 84 জন শিক্ষার্থী এই মুহূর্তে আমাদের এই ক্লাস করছে। এবং প্রিন্সিপালস অফ ফিন্যান্স সেই ব্যাচেও যুক্ত হতে পারেন। এটা আমাদের হচ্ছে প্রিন্সিপালস অফ ফিন্যান্সের প্রাইভেট ব্যাচ। এখানেও 81 জন শিক্ষার্থী এই মুহূর্তে যুক্ত আছে। এরপরে থার্ড ইয়ারে আপনার যে বিজনেস স্ট্যাটিস্টিক্স রয়েছে সেই ব্যাচেও যুক্ত হতে পারেন। এই মুহূর্তে এখানে 213 জন শিক্ষার্থী যুক্ত আছে। আপনারাও চাইলে যুক্ত হয়ে আপনাদের স্কিল বিল্ড আপ করতে পারেন এবং গুছিয়ে প্রস্তুতি নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক সাজেশনের পরবর্তী অংশ। তো এখানে তৃতীয় অধ্যায় যে কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পড়বেন সেগুলো হচ্ছে 1, 2, 10, 11, তারপরে হচ্ছে 13, 15, 16, 20, 23, 26, তারপরে এই পাশে হচ্ছে 28, 30, 32, 33, 36, 37, 38, 40, 41, এরপরে হচ্ছে 42, 43, 44, তারপরে হচ্ছে 62, এপাশে হচ্ছে 80 এবং 83। এখানেও 85টা প্রশ্ন রয়েছে, মাত্র 21টা প্রশ্ন আপনাদের দাগিয়ে দেওয়া হয়। এরপর চতুর্থ অধ্যায়, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 7 নাম্বার, তারপরে এই পাশে হচ্ছে 12 নাম্বার। এখানে 19, 20, 27 এবং 29, 32টার মধ্যে মাত্র 6টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় ব্যবসায় ইনফরমেশন সিস্টেম। এখানে 2, 4, 6, 13, 17, 19, 20 এবং এই পাশে 30, মানে টোটাল 34টার মধ্যে 8টা প্রশ্ন দাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের পড়ার জন্য। এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পড়বেন ভালো করে সেগুলো হচ্ছে 3, 7, 9, 10, 13, হ্যাঁ, এরপরে হচ্ছে 18, 22, 26, 27টার মধ্যে মাত্র 8টা প্রশ্ন আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে 2, তারপরে এখানে হচ্ছে 16, 20, 23, 25, 26, 27, হ্যাঁ, তারপরে 30, 31, মোট 31টা প্রশ্নের মধ্যে 9টা প্রশ্ন আপনাদের দেখায় দেওয়া হয়েছে, যেগুলো আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অষ্টম অধ্যায় ইনফরমেশন সিস্টেম ফর বিজনেস অপারেশন। এখানে 4, 6, 11, 12, 13, টোটাল 24টার মধ্যে 5টা প্রশ্ন দেখায় দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে নবম অধ্যায়। নবম অধ্যায়ে আপনার হচ্ছে 9, খালি একটা প্রশ্নই গুরুত্বপূর্ণ 18টার মধ্যে। এরপরে হচ্ছে দশম অধ্যায় কৌশলগত সুবিধায় তথ্য পদ্ধতি। তো এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আপনার 3, 8, শেষ দুইটাই, কয়টার মধ্যে 11টার মধ্যে 2টা। আচ্ছা, এরপর হচ্ছে 11তম অধ্যায়। এখানে 7, 12, 14, 15, 17, 18, 19, 22, 25, এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে এ পাশে রয়েছে 30, 33, 34, তারপরে 43, 45, এ পাশে 46 এবং 49। 53টা প্রশ্নের মধ্যে মাত্র 18টা প্রশ্ন আপনাদের দেখায় দেওয়া হয়েছে, দাগিয়ে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আপনাদের জন্য কমপ্লিট সাজেশন। এই সাজেশনটা থেকে আশা করা যায় যদি আপনারা প্রস্তুতি নেন তাহলে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন চূড়ান্তভাবে। এটা আপনাদের জন্য খুবই 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 বেনিফিশিয়াল হবে বলে আমি আশা করছি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন, এবং আপনারা আমাদের প্রাইভেট গ্রুপেও যুক্ত হতে পারেন এবং আমাদের ফ্রি গ্রুপেও যুক্ত হতে পারেন। এটা আমাদের ফ্রি গ্রুপ, বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আমাদের যত বিষয়গুলো, যেই বিষয়গুলো ফ্রিতে নেওয়া হয় সেগুলো আমাদের বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই।
সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে দেখা হবে নেক্সট বইয়ের সাজেশনে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।